আমার ক্যামেরাটায় ফটো উঠছে না নাকি আমার ফটো তুলে দিতে পারছে না, আই জাস্ট ডোন্ট নো, বাট আমার একটাও ভালো ফটো আমার। হ্যালো গাইজ, গুড মর্নিং। আমার ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি, আমার দেখে আমার নিজের মুখটাই লাগছে না, কেন জানি না, পুরো বৃদ্ধাস্ত লাগছে। আর মুখটায় যা অবস্থা আমার, ঘুম থেকে তুলে দিল, কিন্তু গাড়ি এখন দেরি আছে। হোয়াট এভার, চলো তোমাদের একটু ভিউ শেয়ার করি। আমাদের পুরো সাউথ ইন্ডিয়ান। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ডে উইথ প্রীতি। তো আজকে আমাদের মুন্নারে সাইট সিন আছে। আসলাম, আজকে নিয়েছি ধোসা, উত্তাপাম আর ইডলি। গাইজ আমি ফুল রেডি বেরোনোর জন্য। এই গ্রিনারির দেশে আমি একটু গ্রিন গ্রিন পরে নিয়েছি। চলো যাওয়া যাক। আজকের অনেকগুলো সাইট সিন আছে এখন। এটা আমরা চলে এসেছিলাম মাট্টুপেটি ড্যামের ইকো পয়েন্টে, যেখানে এতটাই ঠান্ডা মানে বলার মতো না, মনে হচ্ছে দার্জিলিংয়ে চলে এসেছে। চারিদিকে পাহাড়, আর এখানে দেখতেই পাচ্ছ বাপি একদম টাইটানিকে পোষে দাঁড়িয়ে গেছে, আর এত হাওয়া দিচ্ছে ওখানে। সব থেকে বেশি ঠান্ডা তো মনে আমারই লাগছিল, দেখে বুঝতে পারছো আমার চুলের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। আর আমি যে শলটা নিয়েছি সেটা লিটারালি আমার মুখে এসে একটা লাগছে। আমার ক্যামেরাটায় ফটো উঠছে না নাকি আমার ফটো তুলে দিতে পারছি না, আই জাস্ট ডোন্ট নো, বাট আমার একটাও ভালো ফটো আমার তো লাগছে না। বাট ভিডিও তো সুন্দর লাগছে, তো ভিডিওই করে নেওয়া যাচ্ছে। চলো গাইস, ব্লগ বানাবো। আর এই যে বাচ্চা একটা একবার বললো না আমাকে, দিল্লি তুই একবার বললি না। ছি 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 ছি, আমি খাবো না, ভাগ এখান দিয়ে। কেরালায় এসে ফাইনালি আমরা ডাব খাচ্ছি, যেটা কেরালায় ফেমাস। মানে একটা ডাবের দাম 70 টাকা। ডাব খাওয়া মানে আমার যেটা ভালো লাগে হচ্ছে শ্বাস ডাবের ভিতরে, ওটা খেতেই টেস্টি হলো। অন্য আন্টি এখান থেকে আমরা কিছু গিফটস বাগেরা কিনলাম। মন্দারটা কিনলে এখান থেকে ঘন্টা। বাপি কি করছে? আংটি? জিনিস এটা হচ্ছে এইটা, যেটাতে দুটো ঠাকুর দেবতা রয়েছে, কৃষ্ণ আরেকদিকে গণেশ। এটা হচ্ছে বাড়িতে লাগানো, খুব শুভ ট্রেডিশন এখানে। আর দিদির জন্য নিয়েছি এইটা। এখান থেকে ভিউটা দেখো, খুব সুন্দর দেখাচ্ছে। গ্রিন গাড়িটা হাইলাইটস হচ্ছে সাথে। এখানে দেখতে পাচ্ছ তোমরা ফেয়ার টাইমিং সব লেখা রয়েছে খুব ভালো করে। চলো টিকিটটা কেটে যাই। এটা হচ্ছে রোজ গার্ডেন। এগুলো কি রোজ?
নাইস, বাট রোজ গার্ডেনে রোজ ছাড়া অনেক কিছু পাওয়া যায় তাহলে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কী লেখা, ফ্লোরিকালচার সেন্টার। বাহ কি সুন্দর লেখা, एंटी तारीफ। चलो गाइस जाते हैं अंदर, सुंदर सुंदर है। স্পাইস গার্ডেনটা ছিল। চায়ের প্যাকেট যেটা ওটা আছে 150 করে টিকিট, চায়ের প্রোডাকশন দেখা। তো এখান থেকে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে কফি, কারণ আমি তো টি খাই না। তো একটা কফি নিলাম নিজের জন্য, মানে খাই আর কি, সবাই খায়। আর বাপিরা নিল এখান থেকে কিছু টি, বাট কী টি নিয়েছে জানি। এবার আমি তো চা খাই না, তাই আমার চায়ের ব্যাপারে কোনো আইডিয়া নেই, তো আমি ওদিকে কোনো মাথাও দিইনি। কোথায় গেল? নিয়ে নিয়েছো বাপি? কী নিলে? চা? গ্রিন টি নেবে? গ্রিন টি খাও তুমি, গ্রিন টি খাও। হ্যাঁ, যাতে ভুঁড়িটা আরো বাড়ে। ভুঁড়ি গ্রিন টি কত হেলদি, অবশ্য আমিও খাই না। অনেক ধরনের কোথায় এসছি সেটা? টি ফ্যাক্টরিতে, যেখান থেকে আমাদের অনেক টি মানে পাতা রয়েছে। এটা হচ্ছে গ্রিন টি। চলো যেটা আমার পছন্দ সেখানে নিচ্ছি। কফি, আমি বাড়িতে শুধু কফি খাই, আর বাকিরা নিয়েছে অনেক চা। আর এখানে কত চকলেটস আছে দেখো, লটস অফ চকলেট গাইস, টেস্টি। এখানে চকলেটের ফ্যাক্টরি, চায়ের ফ্যাক্টরি, স্পাইস গার্ডেন সব কিছু এখানে পাওয়া যায়। তো চলো, আমাদের অনেক কিছু শপিং হয়ে গেছে, অনেক দেখিয়ে দিয়েছি। পরে গাইস আমি এখানে ব্লগ বানাচ্ছি, লাইক এমন ভাবছি আমি প্রমোশন করছি, বাট অ্যাকচুয়ালি আমি করছি না, ওটা আমি অ্যাক্টিং করছিলাম ভিডিওর জন্য। বন্ধুটা বলছি একটু কর, আর এখানে যত মানে স্টাফরা আছে সবাই এরকম, মানে যে ভাবছে একটা প্রমোশন করছে, এখানে পয়সা দো फिर ना हम प्रमोशन करेंगे, फ्री में कुछ नहीं मांगता, मतलब कुछ नहीं होता। मेरा थोड़ा हिंदी खराब है, कोई ना समझ लीजिए। কথায় আমরা বাড়ির জন্য এতটা শপিং করি, আর এখন আমরা এখানে কেরালাতে এসে আমরা নাকি চা পাতা আর আজকে আমাদের সন্ধ্যেবেলার টিফিন কি? মুড়ি মাখা, মেড বাই মন্দা আন্টি। এই যে এর ভিতরেই মেখেছে, শুধু স্পেশাল গেস্টদের জন্য আমরা এভাবে সার্ভ করা হয়। সেটা হচ্ছে আমি আর এখানে পেলে আঙ্কেল আছে, বাদ বাকিরা সবাই দেখছো এখান থেকে তুলে মুড়ি খাচ্ছে। তো চলো খাওয়া যাক। এখানে তো সত্যি বলতে খুব বৃষ্টি হচ্ছে, আর আজকের আমাদের মুন্নারের সাইট সিন এই ছিল। কালকে আবার আমরা এই হোটেল থেকে চেক আউট করবো অন্য জায়গার উদ্দেশ্যে। এই ব্লগটা এখানেই, মোটামুটি তোমরা কেরালার অনেক ব্লগ পাবে, বাট হ্যাঁ আমি চেষ্টা করছি ছোট ছোট করে নেওয়ার, কারণ আমরা পার ডেই হোটেল চেঞ্জ করছি। শুধু এইটাতেই মনে হয় 2 দিন ছিলাম, বাদ বাকি আরও যেগুলো আছে সবটাই ওয়ান ডে করে। তাই সব আলাদা আলাদা প্লেসেস, আলাদা আলাদা জায়গা, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর আশা করি কালকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেন সেটা তোমরা পরের ব্লগেই জানতে পারবে। টাটা, গুড নাইট।